আরে কি ভরসা করবো ওর ওপরে? ও তো আমার ছেলেটাকেই বাঁচাতে পারলো না, আর ও আমাদেরকে বাঁচাবে কি করে? আর বলো না বাবা, আর দয়া করে বলো না। আমি মানছি আমার দোষ, আমার ভুল, যা হয়েছে সব আমার জন্য হয়েছে। তাও আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না বাবা, আমাকে এখানে থাকতে দাও। আমি না হয় তোমাদের আরেক সন্তান হই এখানে। এই খবরদার না, সব সন্তান টন্তান বলবে না। আমাদের বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমাদের বাড়ির বিধবা বউ হয়ে থাকতে হবে তোমাকে। ফুলঝুরি, ভালো করে ভেবে দেখ মা, তুই কি এখানে থাকতে পারবি? এই বাড়িতে সবাই একরকম তোর বিরুদ্ধে, এই অবস্থায় তুই বাঁচতে পারবি এখানে? ফুলঝুরি, আমাদের বাড়ির দরজা কিন্তু সবসময় তোমার জন্য খোলা থাকবে। শোন শোন মা, শোন, এ বাড়ির লোকেরা যেদিন মনে করবে যে এই বাড়িতে তোর দরকার আছে, সেদিন না হয় ফিরে আসবি। এখন চল মা, চল। ফুলঝুরি, তুমি না কারোর কথা শোনো না, তোমার নিজের মন যেটা চাইছে তুমি সেই কাজটাই করো। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি শুধু তুমি কি বলবে শোনার জন্য। বলো, হ্যাঁ বলো, বলো তুমি কি চাও, বলো 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 ফুলঝুরি, তুমি কি চাও? এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমারই বাড়ি, আর ওটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে যদি রোজ মেয়েরা যায় না, তাহলে আদর কমে যায়। আর এই বাড়িতে থাকতে আমার যতই কষ্ট হোক, ওদেরও যতই কষ্ট হোক, আমি এই বাড়িতেই থাকবো। লালন নেই, ওসব দায়িত্ব তো আমাকে পালন করতে হবে, তাই না? আমি এই বাড়িতেই থাকবো, আমি কোথাও যাব না। আর তোমাদের যদি আমার গান গাওয়া নিয়ে আপত্তি থাকে, বেশ, আমি গান গাইবো না। আমি অন্য কোনো কাজ খুঁজে নেব, তাতে নিশ্চয়ই তোমাদের কোনো আপত্তি থাকবে না। কি কাজ করবে তুমি? হ্যাঁ, কি কাজ করবে? ওই পরের বাড়িতে বাসন মাজায়, এছাড়া তার কিছু জানো না তুমি? কিছুই জানি না আমি, আর সত্যি কিছু জানি না। তবে হ্যাঁ, খেটে তো রোজগার করব, মাথা উঁচু করে বাঁচবো। তবে লোকের বাড়ি কাজ করা নিয়ে যদি তোমাদের আপত্তি থাকে, আমি না হয় অন্য কিছু কাজ করব। ও বৌদি, তুমি কিন্তু হাসপাতালেও কাজ করতে পারো। আস্তে আস্তে ঠিক শিখে যাবে, টাকাটাও বেশি পাবে। আমি যে হাসপাতালে কাজ করি, সেখানে একজন আয়ার দরকার, আমি বলে দিতে পারি। একটু আমার জন্য কাজটা দেখবে গো? হ্যাঁ, একটু কথা বলবে? নিশ্চয়ই দেখবো বৌদি, তুমি কিছু চিন্তা করো না, আমি কালকে গিয়ে কথা বলবো। একটু কথা বলো। দেখো, এতগুলো মানুষ এখানে, তাদেরকে তো দেখতে হবে, বলো।
বুক এভাবে কষ্ট নিয়ে কিভাবে দিন কাটাবো? তাদের মুখের ভাত তো জোগাড় করতে হবে আমাকে। একটু দেখো কেমন। দেখবো। তোমার চোখের জল হয়তো আমি মোছাতে পারবো না মা, কিন্তু তোমাদেরকে আমি হারাতে চাই না। আমি আমার সর্বস্ব দিয়ে তোমাদের দেখে রাখবো, আর এতেই আমার লালন খুশি হবে। প্রতিদিন জাগে প্রতিদিন প্রতিদিন জাগে প্রতিদিন ওরে হাওয়া ওড়িশায় যেতে হবে 3 দিনের মধ্যে চড়ুইকে নিয়ে, তো আমিও যাব। তোমাদেরকে সেটাই জানানোর ছিল। কোথায় যেতে হবে? ওড়িশায় যেতে হবে বললাম তো। শিরূপা ডেকে পাঠিয়েছে ওকে। চড়ুই তো নাচ নিয়ে ক্যারিয়ারটা করতে চাইছে, তো সেজন্যই ডেকে পাঠিয়েছে। তো আমিও যাবো ওর সঙ্গে। তা চড়ুই তো অনেক জায়গায় একা একাই যায়, তোমার যাবার কি দরকার? মা, চড়ুই তো বড় হয়েছে এখন, তাই না? এত বড় একটা মেয়েকে একা একা ধুমধাম কোথাও ছাড়া যায় বলুন তো? না ছাড়ার কি আছে চান্দ্রি? চড়ুই তো এরকম অনেক জায়গাতে একা একা গেছে। আর তাছাড়া তুমি তো নিজেই বললে তোমার কলেজের বন্ধু, অনেক দিনের চেনা পরিচিত, তোমার সাথে অনেক দিনের যোগাযোগ। আর তাছাড়া তোমার বন্ধু কি তোমায় বলেছে যে 3 দিন পর চড়ুইকে ছেড়ে দেবে? তা তো নয়। চড়ুইকে ওরা নাচ গানের জন্য ওখানে রেখে দিতে চাইছে, আর তুমি ওখানে গিয়ে কি করবে বলো তো? তোমাকে তো চড়ুইকে ছেড়ে দিয়েই চলে আসতে হবে, তুমি তো থেকে যেতে পারবে না ওখানে। হ্যাঁ, থাকতে পারছি না, তাতে কি হয়েছে? আমার মেয়েটার সঙ্গে যাব কি? আমি ওখানকার পরিস্থিতি, সিচুয়েশন সব দেখে আসতে পারবো তো। আর আমি ওরকম ভাবে অন্য কারোর ভরসা আমার মেয়েকে পাঠাতে পারবো না। তোমার মেয়ে কোনোদিন একা থাকিনি মনে হচ্ছে। হ্যাঁ, তোমার বন্ধুকে একবার বলো আমাদের বাড়ির কি অবস্থা। এই অবস্থায় বাড়ি থেকে যাওয়া সম্ভব? তুমি ওকে বলেছো আমাদের বাড়িতে কি হয়েছে? হ্যাঁ, বলেছি তো। আমি বলেছি শিরূপাকে, কিন্তু আমার বাড়িতে কি দুর্ঘটনা ঘটছে তার জন্য শিরূপা কি করবে, তাই না? কে আর কি করতে পারে বলো, সেটা কোনো কথা না। বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তারপরে তুমি মেয়েকে নিয়ে যাবে? সত্যি মেজে বৌমা, তোমার বিবেচনা বোধ দেখে না অবাক হয়ে যায়। বাড়িতে এরকম একটা পরিস্থিতি, এর মধ্যে তো মেয়েকে নিয়ে বাইরে চলে যাবে? কটা দিন অপেক্ষা করে গেলে হতো না? দেখো ফুলঝুরি তো, সেটা এখন আর আমাদের বাড়িতে কাজের লোক নয়, সেটা আমাদের বাড়িরই লোক। চড়ুই তো নিজের বোন হয় বলো, বোনের বিপদে বোনই তো পাশে থাকবে। এক বোনের জীবন যখন শেষ হয়ে যাচ্ছে, আরেক বোন সে উড়িষ্যায় নাচতে চলে গেল। তুমি ভাবো না কারো দেখতে এটা ভালো লাগবে? আমরা তো একটা সমাজে থাকি নাকি, সবাই শুনলে কি বলবে? না না, তাছাড়া আমি 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 চাই না যে আমার মেয়ে উড়িষ্যায় গিয়ে নাচ শিখুক। শোন মা, তোর যা করার তুই এখানে কর, এখানে থেকে কর। হ্যাঁ, এখানে থেকেই তুই যা যা করার কর। কিন্তু বাবা এরকম কেন বলছো বলো তো? আমি শিরূপা আন্টির কাছে গিয়ে নাচ শিখলে কি খুব অসুবিধা হবে? হ্যাঁ মানে শোনো না, বোঝার চেষ্টা করো। আমার আর কি আছে বলো তো এখানে? কিছুই তো নেই। আমার লেখাপড়া শেষ হয়ে গেছে, আর শিরূপা আন্টির তো বেশ নাম ডাক আছে। নাম ডাক নিয়ে কি করবে? নাম ডাক নিয়ে কি করবে? হ্যাঁ, শিরূপা আন্টির নাম ডাক আছে। তোমার যে নাম ডাক হবে এমন তো কোনো গ্যারেন্টি নেই। তাছাড়া উড়িষ্যায় নাচ শেখার থেকে এখানে কলকাতায় নাচ শেখার সুযোগ সুবিধা অনেক বেশি। তুমি এখান থেকে যাবে, নাচ গান শিখবে, বাড়ি ফিরে আসবে।